দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। আসন্ন এএফসি এশিয়ান কাপ 2027 কোয়ালিফায়ার্স ম্যাচে লাল সবুজের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন ব্রিটেনে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই ফুটবলার। আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য কোয়ালিফায়ার ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত 9 ফেব্রুয়ারি 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে। তবে হামজাই নয়, আরও এক বড় চমক হিসেবে দলে জায়গা পেয়েছে তরুণ ইতালিয়ান প্রবাসী মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম। ফেনীর ছেলে ফাহমিদুল ইসলাম ইতালিতে জন্ম ও বেড়ে ওঠা এবং তরুণ প্রতিভার অধিকারী। ইতালিয়ান নাগরিকত্ব পাওয়া এই ফুটবলার ইউসি সাম্পদোরিয়ার যুব দলের হয়ে বয়স ভিত্তিক পর্যায়ে খেলেছেন দীর্ঘদিন। এরপর লিগুর্না ও লিভোর্নোর মতো ক্লাবেও খেললেও সাম্প্রতিক সময়ে তিনি ক্লাবহীন ছিলেন। তবে বাংলাদেশ দলে ডাক পাওয়ার মাত্র 4 দিন আগে উলভিয়া কালসিওতে যোগ দিয়েছেন 18 বছর বয়সী এই মিডফিল্ডার। বাফুফের ঘোষিত 38 সদস্যের প্রাথমিক দলে 14 জন ফুটবলারই বসুন্ধরা কিংসের, যেখানে আবাহনী লিমিটেড থেকে 8 জন। এছাড়া দলের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভুঁইয়াও জায়গা পেয়েছেন। ক্লাব চুক্তির জটিলতায় তিনি লিগের প্রথম পর্বে খেলতে পারেননি, তবে দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের হয়ে মাঠে নামার কথা তার। রহমতগঞ্জের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেও দলে জায়গা হয়নি নবীব নেওয়াজ জীবনের। অন্যদিকে পায়ের অস্ত্রোপচারের কারণে মিডফিল্ডার বিশ্বনাথ ঘোষকে রাখা হয়নি প্রাথমিক স্কোয়াডে। জাতীয় দলের কোচ হেভিয়ের কাবরেরা বর্তমানে ঢাকার বাইরে থাকায় খেলোয়াড় নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে ক্যাম্প শুরুর আগে তিনি স্কোয়াডে নিয়ে কথাও বলেছেন। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে কিনা সেটি 25 তারিখ দেখার বিষয়। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।